বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান। ট্রাম্পের ফোকাসটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য না। WTOর যিনি ডাইরেক্টর জেনারেল, তার সাথে আজকে একটা খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে। আপনি জানেন WTO হচ্ছে যে পৃথিবীতে যে ট্রেডগুলো হয়, ট্রেডের যে ফ্যাসিলিটেশন ওরা করে এবং ট্রেড এগ্রিমেন্টগুলো অনেক ক্ষেত্রে ফ্যাসিলিটেট করে। তো এই ট্রেড এগ্রিমেন্ট, এই WTO এর ইম্পর্টেন্সটা সাউথ এশিয়ান মানে আমরা যারা LDC আছি বা গ্র্যাজুয়েশন করছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো WTO এর চিফ দুইটা মেসেজ দিলেন, খুবই ইম্পর্টেন্ট মেসেজ। প্রথম মেসেজ হচ্ছে যে বাংলাদেশকে ওনারা হেল্প করবেন স্মুথ যাতে WTO LDC থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হয়। বাংলাদেশ গ্র্যাজুয়েশন করতে চাচ্ছে মিডল ইনকাম কান্ট্রি হিসাবে, তো সেখানে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যে সমস্ত কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপে আমরা এভরিথিং বাট আর্মসের আন্ডারে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। তো এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা একটা সময় 2029-এ যে শেষ হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো যাতে আমাদের ট্রানজিশনটা স্মুথ হয়, আমরা যেহেতু কন্টিনিউ টু মানে বেনিফিট ফ্রম আমাদের অন্যান্য যেগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেই জায়গাগুলো যেন ইনট্যাক্ট থাকে, সেই পুরো বিষয়টাই WTO বাংলাদেশকে হেল্প করবে উনি অ্যাসুর করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে গ্লোবালি ম্যানুফ্যাকচারিংয়ের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। আপনি ম্যানুফ্যাকচারিং একসময় খুবই ফার ইস্টার্ন ন্যাশন বা চায়নাতে কনসেন্ট্রেট করছিল, তো ওইখান থেকে অনেকে রিলোকেট করছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রিলোকেট করার কারণে সাপ্লাই চেন রিলোকেশন হচ্ছে এবং সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে পারসুয়েট, অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। বাইরেও আজকে অনেকগুলো, তারপরে WTOর সাথে WTOর ডিজি উনি জানেন নাইজেরিয়ান ডক্টর এনগোজি ওকনজি ইউয়েলা, উনি বলেছেন যে বাংলাদেশের সাথে WTOর নিবিড় সম্পর্ক তৈরি হইতে WTO কিছু কিছু এগ্রিমেন্ট নতুন করে করছে, সেটা যেন বাংলাদেশ র্যাটিফাই করে। বাংলাদেশের এই স্টুডেন্টদের যে অভূতপূর্ব আন্দোলনে উনি বিমোহিত হয়েছেন এবং উনি বলেছেন যে এটা ওয়ার্ল্ডের জন্য একটা মেসেজ এবং এটা একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট এই বিশ্বের জন্য। এছাড়া আজকে কয়েকটা বিজনেস মিটিং ছিল। ভিওন আপনি জানেন এরা বাংলানিক, তাদের সিইও গ্লোবাল চেয়ারম্যান, তাদের গ্লোবাল সিইও তারা প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে এসেছিলেন। তারা আসলে বাংলাদেশে আরও ইনভেস্ট করতে চায়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফিনান্সিং এগুলো ক্ষেত্রে তারা আরও ইনভেস্টমেন্ট করতে চায়, সেগুলো জানিয়েছে। আর এছাড়া আজকে রে দালিও, আপনি জানেন রে দালিও হচ্ছেন একজন আমেরিকান বিলিয়নিয়ার, খুব হেজ ফান্ডের যাকে জনক বলা হয়, ইনভেস্টমেন্ট কিভাবে করবেন সেইগুলো নিয়ে ওনার খুব বড় বড় বেশ কিছু ভালো বইও আছে। উনি প্রফেসর ইউনূসের একজন বড় ফ্যান এবং অ্যাডমিরার। উনি বলেছেন যে উনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক ধরনের কথা বলছে যে বাংলাদেশে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়বে। উনি এটা উড়িয়ে দিলেন যে এগুলো ট্রাম্পের ফোকাসটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য না, বরঞ্চ আমরা মনে করছি, এটা আমাদের তরফ থেকে আমরা মনে করছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু চায়নায় ফোকাসড এবং চায়নার উপরে কিছু ট্যারিফ ইম্পোজ হবে, তো চায়নার থেকে অনেক ফ্যাক্টরি, অনেক ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে যেগুলো লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেগুলো বাংলাদেশে রিলোকেট হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। তাদের কমন থিমই হচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। ইনভেস্টমেন্ট যদি ঠিক মতো হয়, চিটাং পোর্টের যদি এফিসিয়েন্সি আমরা কয়েক গুণ বাড়াতে পারি, আমরা সুনিশ্চিত বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। নেইবারিং কান্ট্রির মিডিয়া ভয়ানক রকমের একটা ক্যাম্পেইন করছে, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্ট গভর্নমেন্ট আসছে। দুনিয়ার এমন কোনো মিথ্যা কথা নাই, তারা প্রতিদিন প্রচার করছে। এর ফলে যেটা হয় যে তারা চাচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে সারা বিশ্বে যাতে নেগেটিভ নিউজে ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা ডেভোসে এসে দেখেছি যে পুরো উল্টো, সবাই প্রফেসর ইউনূসের লিডারশিপকে প্রেস করছেন। ডিজি ছিলেন, তিনি বলছেন যে বাংলাদেশের যে ওনার যে ইমেজের কারণে বরঞ্চ বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। দেখা যাচ্ছে এটার পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান, যেখানে পোর্টের যারা ইনভেস্টমেন্ট করতে আসছে, অন্যান্য বিজনেসের অনেকে এসছেন, টপ বিজনেসম্যান। রে ডালিও উনি আসছে কথা করতে।
তারপরে ইকোনমিক্স ম্যাগাজিন, ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিন, সবার ফোকাসটা বাংলাদেশে। তারা দেখছেন বাংলাদেশ আবার গ্লোবাল ম্যাপে ফিরে আসছে এবং বাংলাদেশ ইজ রেডি ফর বিজনেস।